ইসলামপুরের ঘটনা নিয়ে তোলপাড় বলা চলে। পুলিশ কর্মীর ওপর গুলি এবং সেই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। একের পর এক সময় দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা যখন ল অ্যান্ড অর্ডার করতে যায় তখন অনেক অসুবিধা পড়তে হয় এবং দুষ্কৃতীদের হানায় সবসময় দেখা যায় পুলিশ কর্মীদের আহত হচ্ছে একের পর এক। সেই ঘটনা নিয়েই শিলিগুড়ি শহরে ডিআইজি রাজীব কুমার তিনি একটি বৈঠক করেন শিলিগুড়িতে এবং শিলিগুড়িতে বৈঠক করে তিনি জানালেন যদি দুষ্কৃতীরা একবার গুলি করে এবং তারাও হাতে হাত রেখে বসে থাকবে না, এবার তারাও তাদের মতো ভাবে চালাবে গুলি। এবং একভাবে বলা চলে যদি দুষ্কৃতীরা গুলি চালায় তো পুলিশও হাতে হাত দিয়ে বসে থাকবে না, পুলিশও গুলি চালাবে। এবং ঠিক ডিআইজি যে রাজীব কুমারের বক্তব্য এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়িতে তিনি একটি বৈঠক করেছিলেন উচ্চ আধিকারিকদেরকে নিয়ে। বিভিন্ন জেলার এসপি যারা ছিলেন, এসিপি ইস্ট, ডিসিপি সকলে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং ঠিক ইতিমধ্যে ডিজি যে রাজীব কুমার তিনি কিন্তু জানালেন যে একের পর এক যে সময় দুষ্কৃতীদের হানায় পুলিশের এক এক সময় জখম হচ্ছে এবং সেই ঘটনা নিয়ে কিন্তু হাতে হাত দিয়ে আর বসে থাকবে না রাজ্যের পুলিশ। এবং যদি দুষ্কৃতী একবার গুলি করে আমরাও 4 বার গুলি করব। এবং যেভাবে শিলিগুড়ি শহরে 2 পুলিশ কর্মী তাদের মৃত্যুর সাথে লড়াই করছেন এবং তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা চলছে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি পুলিশ কমিশনার রেটে আজ বৈঠক করেছিলেন এবং উচ্চ আধিকারিকদেরকে নিয়ে এবং উপস্থিত ছিলেন ডিজি, আইজি এবং নর্থ বেঙ্গল আইজি এবং একাধিক এসিপি ডিসিপি তারা কিন্তু উপস্থিত ছিলেন। শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর তারা উপস্থিত ছিলেন। এবং এক কথায় বলা চলে পুলিশের যেই ভূমিকা নিয়ে কথা উঠল যে হাতে হাত ধরে আর বসে থাকবে না, দুষ্কৃতীরা যদি গুলি করে পুলিশও গুলি করবে, এক কথায় বলা চলে এটা। এবং ঠিক ইতিমধ্যে যেই ঘটনা ঘটেছিল ইসলামপুরে যে পুলিশ কর্মীর উপরে গুলি চালানো হয়েছিল এবং সেই গুলি চালানো নিয়ে রাজ্যে বিভিন্ন উচ্চ আধিকারিকদেরকে নিয়ে বৈঠক করলেন আজ ডিজি। এবং ঠিক সেই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক অফিসার, একাধিক উচ্চ আধিকারী যারা ছিলেন তারা কিন্তু উপস্থিত ছিলেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি পুলিশ কমিশনার রেটে এই মুহূর্তে আমরা রয়েছি, পুলিশ কমিশনার থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। ডিজি রাজীব কুমার তিনি কিন্তু সাংবাদিকদের সম্মেলন হয়ে কিছুক্ষণ আগে তিনি কিন্তু জানালেন যে দুষ্কৃতীরা যদি একবার গুলি করে আমরাও গুলি করব তাদের ওপর। কারণ এক এক সময় দেখা যাচ্ছে এই যে ঘটনাগুলি যখনই দুষ্কৃতীদের চক্র ঘুরে বেড়ায় যে শহর বিভিন্ন জায়গায় এবং সেখানে পুলিশের ওপর যে ইশারা করে এবং পুলিশের দিকেই গুলি ছোড়া হয়, কেনই বা ছোড়া হবে এবং কিভাবেই সেই যুবকের কাছে আসলো পিস্তল, এবং সেই বিষয় নিয়ে পুরোটাই তদন্ত শুরু করেন। এবং পুলিশ কর্মীদেরকে নিয়ে আজ বৈঠক করলেন রাজীব কুমার। তিনি কিন্তু জানালেন যে যদি পুলিশদের ওপর কেউ আক্রমণ করে বা পুলিশদের ওপরে কেউ যদি গুলি চালায় তাহলে এবার পুলিশরাও গুলি চালাবে। এবং ডিজি সেটাই কিন্তু জানালেন। এবং ঠিক ইতিমধ্যে উচ্চ আধিকারিকদেরকে নিয়ে আজ মিটিং করেছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার রেটে। এবং ঠিক ইতিমধ্যে পুলিশ কমিশনার রেট থেকে সেই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি যে ডিজি কি বললেন। এবং কিছুক্ষণ আগে যে আমাদের সকালবেলাও আমাদের প্রতিনিধিরা তারা কিন্তু শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোম যে মাটিগাড়া এলাকায় সেখানে আইজি এসেছিলেন, সেখানেও সাংবাদিক সম্মেলনে তারা কিন্তু জানিয়েছিলেন একটি বৈঠক করবেন শহর শিলিগুড়িতে। এবং আজ শহর শিলিগুড়িতে বৈঠকও করেন এবং বৈঠকে যেটা জানা যায় পুলিশ এবার হাতে হাত মুঠো দিয়ে আর বসে থাকবে না। পুলিশের ওপর যদি গুলি চালাবে দুষ্কৃতীরা তাহলে পুলিশরাও, যদি দুষ্কৃতীরা একটা গুলি করে পুলিশ এবার গুলি করবে 4টা গুলি। এবং সেরকমটাই ডিজি জানালেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি পুলিশ কমিশনার থেকে সরাসরি সেই আপডেট নিয়ে আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে পুলিশ কমিশনার রেটে আমরা রয়েছে এবং পুলিশ কমিশনার থেকে সেই ছবিটা তুলে ধরছে। এবং ঠিক ইতিমধ্যে যে ইসলামপুরে যে ঘটনা সেই ঘটনা নিয়ে কিন্তু তোলপাড় বলা চলে। এবং ঠিক আরও একবার জানিয়ে রাখি শহরের বেশ কিছু জায়গায় যে দেখা যায় এক এক সময় দুষ্কৃতীদের পুলিশ অভিযান চালাচ্ছেন একাধিক থানায়। এখনো পর্যন্ত আজকের যদি কথা বলি শিলিগুড়ির থেকে অগ্নিঅস্ত্র সহকারে এক যুবককেও গ্রেপ্তার করেছিলেন। এবং ঠিক ইতিমধ্যে আজও এইভাবে একাধিক জায়গা থেকে দেখা যাচ্ছে বিভিন্ন থানা অগ্নিঅস্ত্র সহকারে গ্রেপ্তার করছেন পুলিশ। এবং ঠিক কীভাবেই বা আসছে তাদের কাছে অগ্নিঅস্ত্র, এটা কিন্তু বড় প্রশ্ন একটা।
কারণ এই অগ্নিঅস্ত্র নিয়ে হয়তো তারা কোনো দাদাগিরি দেখাতেন বা শহরে ঘুরে বেড়াতেন। কিভাবে আসলো এই অগ্নিঅস্ত্র? এইবার যেটা বলার বিষয়, পুলিশ বলার পর যখন উচ্চ আধিকারিক ডিজির আদেশেই কি এই অভিযান চলছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন জায়গায়, এবং সেটা কিন্তু প্রশ্ন থাকলো, যেখানে আজ শিলিগুড়িতে উচ্চ আধিকারিক বলা চলে শিলিগুড়ির মিটিং চলে এবং বৈঠক চলেন, এবং বৈঠকে একাধিক পুলিশ কর্মীরা তারা কিন্তু ছিলেন সেই বৈঠকে, এবং তাদেরকে কিন্তু বললেন যদি এরকম ঘটনা ঘটে, এবং ডিজি সাংবাদিকদের সম্মেলন হয় তিনি কিন্তু জানালেন পুলিশের ওপর যদি কেউ দুষ্কৃতীরা গুলি চালায় তাহলে পুলিশের হাতে হাত দিয়ে বসে থাকবে না, তারাও গুলি চালাবে। সেরকম কিন্তু একভাবে তিনি কিন্তু জানিয়ে গেলেন, হুঁশিয়ারি দিয়ে গেলেন দুষ্কৃতীদের। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি শহরের বেশ কিছু থানাতে কিন্তু এক এক সময় দেখা যায় যে অগ্নিঅস্ত্র সাথে একাধিক ছেলে যুবক যারা দুষ্কৃতির সাথে যুক্ত তাদের কিন্তু গ্রেপ্তার করেন। কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে তাদের কাছে অগ্নিঅস্ত্র আসে এবং তারা কি করতেন এই অগ্নিঅস্ত্র নিয়ে, এবং উচ্চ আধিকারিক বলার পরই কেন পুলিশ এত তোলপাড় হবে, তার আগে কেন পুলিশ অভিযান চালায় না? এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট নিয়ে কিন্তু এই মুহূর্তে লাইভে এসেছিলাম এবং সেই তথ্য আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। এভাবে লাগাতার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখবেন এসকে লাইভের। নমস্কার, আমি দেবাশিস। Are you looking for a best boarding school in West Bengal? We got you. Welcome to Mayur School, Siliguri. In collaboration with Mayo College General Council, Ajmer. Why Mayur? 12 acres of area with using 5 structure, AC bus facility, modern and advanced education, holistic development, AC boarding house, computer lab, smart classroom, sports complex, semi-Olympic swimming pool, library and hostel facility, Rohit Sharma Cricket Academy, Admission open for new session 2025 and 2026. Pre-primary, nursery, LKG, UKG and class 1 to 8. Scholarship up to 30% off on tuition fee. महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत हैं। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। 2024 comes to an end. But for savings, is there an end? Now that is Royal Oak's trend. Royal Oak Furniture's year-end sale up to 70% off, plus home decor gifts. In every media, this news should trend.